গুড আফটারনুন বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। সুন্দর একটা দুপুর, ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা, রোদ উঠেছে কিন্তু তবু ঠান্ডা ঠান্ডা লাগছে। আমি একটু কাজ করছিলাম, রান্না বসাতে দেরি হয়ে গেল। প্রথমে ভেবেছিলাম রান্না করব না, তারপরে রান্না করতে হলো যেহেতু কর্তামশাই খেতে আসবে। তো বেশি কিছু করিনি, এরকম ভাত হয়ে গেছে। ভাত এবার উবুর দেবো। আর এদিকে মাছ বের করে রেখেছি ফ্রিজ থেকে, কাতলা মাছ আর কাতলা মাছের ডিম, এটা ভাজা করব। আর করেছি ডাল শুকনো। ডাল শুকনো এই হচ্ছে ডাল শুকনো, এটা মুসুরির ডাল। এর মধ্যে কিন্তু ফুলকপি দেওয়া আছে একটা, মুসুরির ডাল, আলু আর হচ্ছে সর্ষের তেল, নুন আর হচ্ছে তোমার হলুদ একটুখানি দিয়ে, একটু কাঁচা সরিষার তেলও বেশি করে দিয়ে তোমার এটাকে সেদ্ধ করেছি। সেদ্ধ করে এবার এটাকে কিন্তু পেঁয়াজ, তারপরে কাঁচা লঙ্কা, এগুলো তেল দিয়ে ভেজে, শুকনো লঙ্কা ভেজে এটার মাখা হবে। এটা খেতে কিন্তু খুব ভালো লাগে। তো এটাই হবে আজকে দুপুরের লাঞ্চের মেনু, ডাল শুকনো আর হচ্ছে মাছ ভাজা। আর দুপুরবেলায় ভালো খাওয়া দাওয়ার, রাত্রিবেলায় একটু ভালো কিছু করার চিন্তা ভাবনা আছে। দেখা যাক এখন কত দূর কী করতে পারি। তো এই যে ওয়েদারের অবস্থা, আর আমি একটু কাজ করছিলাম, ঘরবাড়ি একদম ছিরকুট্টি অবস্থা, সেগুলো সব পরিষ্কার করতে হবে। তো আগে এগুলো করে নিই। তো চলো, কার বাড়ি কী কী রান্না হচ্ছে অবশ্যই কমেন্টে জানিও। এই যে 3 পিস কাতলা মাছ বের করে নিই, 3 পিস না সরি 4 পিস কাতলা মাছ বের করে নিয়েছি, আর করে নিয়েছি ডিম। এইগুলো ভাজা করব খাওয়ার সময়। চলো টাটা বন্ধুরা। এই দেখো এখন রাতে ডিনার রেডি করছি। এটা কে কী বলতে পারবে? এটা হচ্ছে আলুর পরোটা বানাচ্ছি। এই ঠান্ডা পড়েছে, এবার বাড়িতে প্রায় সময় আলুর পরোটা, আলু পুরি, তারপরে মোমো, এইসবগুলো আমার করতে হবে প্রায় দিনই। তো আলুটাকে এইরকম এরকম মানে দুধ পুলি বা পুলি পিঠে যেরকম বানাই সেরকমভাবে করতে আলুর পুর বানিয়ে নিতে হয়। পেঁয়াজ ভাজা, লঙ্কা ভাজা, তারপরে তোমার কী বলে নুন দিয়ে আলু সেদ্ধ মাখাটাকে আলু সেদ্ধটাকে মাখাতে হয়। মাখিয়ে তারপরে তোমার পুর বানিয়ে ভালো করে সুন্দর করে মাখিয়ে একটু ধনেপাতা কুচি দিতে হয়। আমিও দিয়েছি, এই দেখো ধনেপাতা কুচিও দিয়েছি। ভর্তি ভর্তি করে পুর বেশি বেশি করে দিলে টেস্টটা সুন্দর আসে। তো আমিও সেইভাবেই করেছি। ঝাল যে যেমন খাবে সে সেমন দিতে পারবে। একটু চাট মশলা দিয়েছি আর একটু মিট মশলা দিয়েছি। মিট মশলা হয়তো তোমরা ভাববে কেন দিয়েছি, এটা টেস্টটা ভালো আসে। আমি যে কবেই করি আমি এরমভাবে চাট মশলা নয় মিট মশলা যে কোনো একটা দিই, টেস্টটা না একটু ভালো লাগে খেতে। তো যাই হোক, সেভাবে করেছি। আর করেছি ধনেপাতার চাটনি। তো আগে পরোটাগুলো ভেজে নিই, তারপরে তোমাদের সাথে আবার শেয়ার করছি। এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আজকে সকালটা শুরু করলাম রান্নাঘর দিয়ে। এই যে সকালের ব্রেকফাস্ট বানাচ্ছি। আজকে রাতেও করেছিলাম আলুর পরোটা, এখন সকালবেলায় করতে হচ্ছে। মেয়ে আর মেয়ের বাপের বায়না, তো সেই সকালবেলায় সব কাজকর্ম করে তারপরে এখন এই যে ব্রেকফাস্ট রেডি করছি। তো হয়ে গেছে প্রায় আমার সবটাই, এই দেখো। আর এদিকে বসিয়ে দিয়েছি চা, যেটা হবে কফি। শীতকাল পড়লেই আমার একটু কফি লাগে, কফি খেতে আমার ভীষণ ভালো লাগে, ওই জন্য কফি করব। আর কর্তামশাই খাবে ধনেপাতার চাটনি দিয়ে আর একটু টক দই দিয়ে। আজকে টক দই দিয়ে খাবে, কাল রাতে চাটনি দিয়ে খেয়েছে। কালকে রাত্রে করেছিলাম, বেশি করিনি, 4টে মতন করেছিলাম, ওই জন্য সকালে আবার করতে হলো। মেয়েরও বায়না, মেয়ের বাবারও বায়না। তারপরে সারাদিন তো রান্নাবান্না আছেই। কী কী রান্না করি না করি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো আমি আগে না রুটিটাকে এরকম সেঁকে নিয়ে তারপরে তেল দিয়ে ভাজি। কে কেমনভাবে করে আমি জানি না। আলুটাকে ম্যাশ করে নিয়েছি, সে তো আগের মতনই, কালকে রাতেই তো বলেছি কীভাবে আলু আমি ম্যাশ করে নিই। তো আলু ম্যাশ ট্যাশ করে নিয়ে তোমার হচ্ছে পুর একটু ছিল, ফ্রিজে রাখা ছিল পুরটা, কালকে আমি অনেকটাই বানিয়েছিলাম। আর এর সাথে না আরেকটা জিনিস দিয়েছি, সেটা হচ্ছে একটু ডাল দিয়েছি, মানে তোমার ছোলার ডাল সেদ্ধ করে একটুখানি আলুর সাথে একটু দিয়েছি। খেতে ভালো লাগে ডাল পুরি কিন্তু, তো ওই জন্য এটা করছি। তো চলো আগে ব্রেকফাস্টটা রেডি হয়ে যাক, তারপরে তোমাদের সাথে পরে কথা বলছি। বন্ধুরা, দুপুরের লাঞ্চ রেডি করতে বসিয়ে দিয়েছি। এই দেখো মাছ ভাজা করছি, প্রায় হয়ে গেছে, মাথাটা ভাজা করলে হয়ে যাবে। আচ্ছা, মাছ দিয়ে ফুলকপি দিয়ে আলু দিয়ে, ফুলকপি আলু সেদ্ধ করা হয়ে গেছে। এদিকে পেঁয়াজ কালি দিয়ে ফুলকপি দিয়ে আলু দিয়ে ভাজা হবে। এই যে চিংড়ি মাছ দিয়ে, এই যে কচুরলতি সেদ্ধ করা হয়ে গেছে, কচুরলতি হবে। এই হচ্ছে আজকে লাঞ্চের মেনু, আদার্স আর কিছু হবে না। মাছ অল্পই রয়েছে, তাই হচ্ছে একটুখানি পেঁয়াজ কালি আলু ভাজা করব।
তো মাথাটা এত বড় মাথা তো মানে উল্টাতে খুব সমস্যা হচ্ছে, একটু কড়া করে না ভাজলে তো হবে না। তো চলো আগে এগুলো গুছিয়ে নিই, এটা হয়ে গেলে আমি পেঁয়াজ কলি আলু ভাজাটা করে নেব। লাল চিকেন আর ভাত হবে, ওদিকে মাছের ঝোল হয়ে গেছে, দেখাচ্ছি তোমাদের। শুভ দুপুর বন্ধুরা, কার বাড়ি কী কী মেনু হচ্ছে অবশ্যই কমেন্টে বলো আমাকে। আর দেখাচ্ছি, এই যে কচুরলতি হয়েছে, চিংড়ি মাছ দিয়ে কচুরলতি। আচ্ছা, এটা কচু শাক, অল্প একটু কচু শাক, পেঁয়াজ কালি আলু ভাজা ফুলকপি দিয়ে। আর এইখানে হয়েছে ফুলকপি দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে কাতলা মাছ, লাল লাল একদম। এই হচ্ছে পেঁয়াজ কালি আলু ভাজা। আর ওইদিকে তো চিকেন হচ্ছেই। গুড মর্নিং এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। এই দেখো সকালে সব কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে। এখন এই যে ব্রেকফাস্ট তৈরি করছি, করব হচ্ছে চাউমিন। তাই এখানে একটু একটু গাজর, একটু বাঁধাকপি, একটু আলু, একটু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা সব অল্প অল্প করে কেটে সবজি দিচ্ছি। সবজিটা তো ঠিক মতন মেয়েরে খাওয়ানো হয় না, আর ও চাউটা খুব ভালো খায়, ওই জন্য এর মধ্যে সবজি দিয়ে করছি। আর কর্তা মশাই টিফিনটা আজকে দোকানে নিয়ে যাবে, যেহেতু দেরি হয়ে যাচ্ছে ওর, তাই এই যে চাউ সেদ্ধ করা হয়ে গেছে। এবার এতে একটু ডিম ভেঙে দেবো। আর এইদিকে হচ্ছে এই দেখো ঘর বাড়ি গোছানো আমার হয়ে গেছে, বিছানা গোছানো কমপ্লিট। আর ওইদিকে ঠাকুর পুজোও হয়ে গেছে, এই যে ঠাকুর পুজো দেওয়া কমপ্লিট। আজকে বৃহস্পতিবার, পাঁচালি পরে পুজো দিতে হয়, একটু সময় লেগে গেছে পুজোটা দিতে, ওই জন্য হচ্ছে আজকে টিফিনটা করতে খুব দেরি হয়ে গেল, প্রায় 9টাই বেজে গেছে, 5-7 মিনিট হয়তো বাকি। নিজে এক গাদা কাঁচা কুচো করলাম, তো সেই জন্য একটু দেরি হয়ে গেল। আর ওই দেখো মেয়ে চাউ খাবে বলে কি শুরু করেছে, চাউ মানে এত পছন্দ করে চাউমিনটা, তার জন্য করতে হোক মানে ওর জন্য আমার প্রায় সময় করতে হয়। তো চলো আগে এটাকে রেডি করে নিই। এই ভাজাটা হয়ে গেছে, এবার ডিমটা ভেজে ফাটিয়ে দেবো। মর্নিং এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। নতুন আরেকটা দিন নিয়ে চলে আসলাম, রান্নাঘর দিয়ে স্টার্ট করলাম। ওয়েদারটা দেখো, রোদ উঠেছে, ঠান্ডা ঠান্ডা, আমাদের এদিকে প্রচণ্ড ঠান্ডা। এ দেখো আমাদের রাস্তা দেখে কে বলবে এখানে কিছু 2-3 মাস আগে এত বৃষ্টি হয়েছে বা জল ছিল। যাই হোক, এ দেখো মেয়ের দুধ উতল এসছে, মেয়ের দুধ বসিয়ে দিয়েছিলাম। এদিকে করেছি আলু ভাজা, লঙ্কা আর কালো জিরা ফোড়ন দিয়ে। এরকমভাবে আলু ভাজা করলে না খেতে খুব ভালো লাগে। আর এইদিকে দেখো ময়দা মাখা কমপ্লিট, হবে হচ্ছে লুচি। লুচি আর আলু ভাজা হবে। আর এদিকে মেয়ে এই যে আলু ভাজা খেতে এত পছন্দ করে, দেখো চুল বেঁধে দিয়েছিলাম, চুল টুল সব খুলে ফেলেছে, আলু ভাজা খেতে ব্যস্ত জল নিয়ে। আর এইদিকে হচ্ছে এই দেখো আমার বাড়ির লাল শাক একদম সুন্দর হয়েছে, দেখো। ওয়েদার তো আগে লুচিটা বেলে নিই, তারপরে হচ্ছে ভাজবো, তারপরে তোমাদের সাথে শেয়ার করছি। এই দেখো লুচিগুলো কি সুন্দর ফুলছে, ফুলকো ফুলকো করে। এরকম লুচি ফুললে না খেতেও ভালো লাগে, দেখতেও ভালো লাগে। দেবো মা, সর গরম 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 মা সর। এই দেখো কর্তা মশাইয়ের গরম গরম দিয়ে দেবো, মেয়েও খাবে একটু। তারপরে আমার জন্য একটু চা বানাবো। তোমরা তো সবাই জানো ভালো করেই যে আমি চা ছাড়া একদমই চলতে পারি না, তার জন্য চা করবো একটু। তার আমার ঠান্ডা হোক গরম না, তো চলো পরে স্টেপ পরে দেখাচ্ছি। এই দেখো বসিয়ে দিচ্ছি রান্না, অনেক আগে বসিয়ে দিয়েছি, অনেক আগে বলতে 10 মিনিট হলো। এই যে ডিমের মামলেট কটা করলাম, এটা হচ্ছে ঝোল করবো আলু দিয়ে। ডিম গোটাটা না কেউ খেতে চায় না, মানে কুসুম খায় না, বর মশাইও খায় না, আমিও খাই না, ওই জন্য এরকম মামলেট করে করছি। ডিমের মামলেট ঝোল হবে আলু দিয়ে। আর এদিকে হচ্ছে সব রকম সবজি, যেরকম পালং শাক আছে, মূলো আছে, কাঁচা টমেটো আছে, আর বাঁধাকপি আছে,
আর হচ্ছে শিম আছে, বেগুন আছে, আলু আছে, সব রকম দিয়ে একটা চচ্চড়ি হবে। এই হচ্ছে আজকে দুপুরের লাঞ্চ। আর হবে শিম সেদ্ধ আর আলু সেদ্ধ, শুকনো লঙ্কা পেঁয়াজ দিয়ে মাখা। এই হচ্ছে আজকে দুপুরের লাঞ্চের মেনু। তো পালং শাকটা এই যে আমি দিয়ে দিলাম, পাঁচফোড়ন তেলে পরে পাঁচফোড়ন দিয়ে পালং শাকটা দিয়ে দিয়েছি। এবার এতে একটু নুন হলুদ দেবো, নুন হলুদ দিয়ে এটাকে ঢাকা দিয়ে দেবো। জল যা বেরোবে তাতে করেই হচ্ছে সেদ্ধ হয়ে যাবে। এরকম নুন দিয়ে দিলাম, অল্প করেই দিলাম, যেহেতু রাত্রে আবার রুটি হয়তো করতে হতে পারে। রুটি যদি করি তাহলে কর্তামশাই পালং শাক আর মানে সব রকম সবজি দিয়ে তরকারিটা ভালো খায়, তার জন্য। তো এটা আগে করে নিই, পরে তোমাদের দেখাচ্ছি। বললাম অনেক দিন পরে ডিম হচ্ছে আমাদের বাড়ি। অ্যাকচুয়ালি ডিম খেতে মন চাচ্ছিল কর্তামশাইয়েরও আমারও, তার জন্য ডিম আমলেট করে, এই দেখো ডিম আমলেট করে ঝোল করলাম আলু দিয়ে। ভেবেছিলাম কষা কষা করবো, কিন্তু কর্তামশাই বললো না কষা কষা না, ঝোল 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 করো। তো তাই করলাম। এই একই প্রসেসে যেরমভাবে ডিমের ঝোল হয় গোটা ডিমের, সেরমভাবেই করেছি। এবার নামানোর সময় একটু ধনেপাতা আর একটু গরম মশলা দিয়ে দেবো। ডিমটাকে মামলেট করে পিস পিস করে কেটে নিয়েছি, নিয়ে আলু ভেজে নিয়ে জিরে ফোড়ন দিয়েছি, একটু টমেটো দিয়েছি, দিয়ে পেঁয়াজ কুচি দিয়েছি, দিয়ে জিরে আদা শুকনো লঙ্কা রসুন পেস্ট করে নিয়ে আলুটাকে কষিয়েছি, ভালো মতন কষিয়ে জল দিয়ে দিয়েছি। তারপরে ফুটে উঠলে ডিমগুলো দিয়ে দিয়েছি। দেখো ডিমগুলো কীরকম ফুলে গেছে ঝোলে। তা আর একটু হবে, আর নামানোর সময় দেবো এই দেখো ধনেপাতা আর হচ্ছে গরম মশলা। হয়ে গেছে আমার আজকে কিন্তু লাঞ্চ, আর শুধু এখন ভাতটা হতে বাকি। তো টেস্টি টেস্টি ডিমের ঝোল আর পালং শাক বাঁধাকপি শিম টিম দিয়ে একটা চচ্চড়ি। এই হচ্ছে আজকে দুপুরের লাঞ্চ মেনু। চলো টাটা। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। সকালের কোনো ভিডিও দিতে পারিনি, তার জন্য সরি। অ্যাকচুয়ালি আমার শরীরটা ভালো না। এই যে দুপুরের রান্না রেডি করার জন্য বসে পড়েছি। অনেক আগে রান্নাটা শুরু করেছি, কিন্তু বললাম আমার শরীরটা ভালো না, তার জন্য এই যে রান্না করছি, কিন্তু ভিডিও স্টার্ট করতে সময় পাইনি। যাবে। তো এই দেখো এখানে রান্না করছি, পনির হবে। আলুটাকে ভেজে নেবো, একটু পনিরের তরকারি করছি। আলুটা ভাজছি, আর এদিকে পটল ভাজা করেছি, আর হচ্ছে ভেজ ডাল করেছি, দেখাচ্ছি তোমাদের। এই দেখো এই হচ্ছে ভেজ ডাল করেছি, পনির দিয়ে গাজর দিয়ে বিনস দিয়ে। আজকে সেই তোমার দেবো ভেবেছিলাম, কি বলে গাজর আর কিশমিশ, কিন্তু এই কাজু আর কিশমিশ, কিন্তু সেটা দেওয়ার কথা ভুলে গেছি। যাই হোক, আর এইদিকে হচ্ছে তোমার বিছানা চাদর মাদর সব পাল্টিয়েছি, সব ভেজানো রয়েছে, কাচবো। শরীরটা আজকে আমার প্রচুর খারাপ, কিছু ভালো লাগছে না, রান্না করতেই মন চাইছে না, কিন্তু তবু রান্না করতে হবে, নাহলে কর্তামশাই খাবে কি, ওই জন্য। তো এরকম দিয়ে দিচ্ছি জিরে আদা বাটা। এরকম শিলপাটায় বেটে নিয়েছি। আমি কিন্তু শিলপাটায়ও মশলা করি, তোমরা যেন ভেবো না যে আমি গুঁড়ো মশলা খাই বা মিক্সচারে মশলা করি। মিক্সচারেও করি, শিলপাটাতেও করি। যাই হোক, পনিরটা এরকম নুন হলুদ দিয়ে একটু ভেজে নিয়েছি। এবার এটাকে ভালো মতো কষাবো। দিয়ে দিলাম একটা টমেটো। এটা বেশ টাইম নিয়ে এটাকে কষাবো। এটা হয়ে গেলে আর ভাত করবো, আর খাওয়ার সময় একটু পাঁপড় ভেজে নেবো। তো চলো আগে এটা করে নিই। বন্ধুরা, এই যে রাতের ডিনার রেডি করছি। আমার কিন্তু এরকম রুটি সেঁকতে কিন্তু আমার মানে খুন্তি বা ঝাঁঝরি কোনোটাই লাগে না। আমি ওতে করতে পারি না, আমি এরকম হাত দিয়েই উঠাই বা হাত দিয়ে উল্টা পাল্টাই দিই। যাই হোক, এই যে রাতে হচ্ছে সিমাইয়ের পায়েস। আজকে একটু সিমাইয়ের পায়েস করছি, কর্তামশাই খেতে ভালোবাসে তাই। আর এইদিকে করছি রুটি, যে রুটি করছি, যেটা কর্তামশাইয়ের পছন্দের খুব। এখনও কর্তামশাই এটা গরম কিন্তু সরে যা, হাতে ছাকা লাগলে হাত পুরো পুড়ে যাবে। তো কর্তামশাইয়ের খুব পছন্দ রুটি গরম গরম। আর এরকম সিমাই দেখো কেমন ফুলছে। আমি রুটি করলে এরকমই ফোলে। অ্যাকচুয়ালি ফোলার কারণটা হচ্ছে আটা মাখার কাছে কিন্তু রুটি ফোলা। আটা যত সুন্দর মাখা হয় রুটি তত সুন্দর ফোলে। তো এখন প্রায় বাজে 9:30 কি 10টা। তো আমার এখন এই যে রাতের ডিনার রেডি হচ্ছে। কর্তামশাই এখনো আসেনি, চলে আসবে হয়তো কিছুক্ষণের মধ্যে। আর যদি দেরিও করে কিছু করার নেই, কারণ আমার শরীরটা আজকে প্রচুর খারাপ। সকাল থেকেই শরীর মন
দুটোই খারাপ, ওই জন্য আর কি একটু তাড়াতাড়ি করে নিচ্ছি, নাহলে অন্য দিন আমি 10:30টার সময় রুটি বানাই, আজকে একটু দেরি করেই করছি, মানে সরি একটু তাড়াতাড়ি করছি। আর এই দেখো সিমাই, আর দুপুরের পনির আছে, আর হচ্ছে তোমার ভেজ ডাল আছে, হ্যাঁ করবো, ভেজ ডাল আছে। তো এতেই হয়ে যাবে রাতের ডিনারটা। আমি কিন্তু সিমাই খাই না, এটা অনলি ফর কর্তামশাইয়ের জন্য, রাতে একটু খাবে আর সকালবেলায় টিফিন করে দোকানে চলে যাবে। তো টাটা, বাই বাই, গুড নাইট। সবার রাতটা খুব ভালো কাটুক আর সুন্দর সুন্দর স্বপ্ন দেখো। এই যে রুটি, গরম গরম রুটি, সিমাই, আর রাতে থাকছে পনির, দুপুরের পনির, ব্যাস। টাটা, গুড নাইট, বাই।